হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রান্না করব কালো ভুনা। এটা প্যাকেটে রান্না করব কালো ভুনা। শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি কালো ভুনা রান্না করব। এই প্যাকেটের মশলা কম হবে দেখে আমি বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলায় অল্প অল্প করে নিয়ে নেব। সব রকমের গরম মশলা, রাঁধুনি গরম মশলা, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মানে সব রকমের গুঁড়া মশলা আমি নিয়েছি। সব গরম মশলার এখানে আছে, আমি এখানে দিব। আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি। কালো ভুনার মধ্যে আমি কিছু শুকনা মরিচ করে দিব আস্তে আস্তে। কালো ভুনাতে আমি কিছু শুকনা মরিচ দিব, 2 টুকরা করে দিব। অনেক মজা হয় কালো ভুনাতে শুকনা মরিচ দিলে। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ হয়ে গিয়েছে, আমি এখন রসুন বাটা দিব, আদা বাটা দিব। অল্প করে দিলাম, আমি এই গুঁড়া মশলা দিব দেখে, কম হবে দেখে আমি আবার নতুন করে একটু একটু করে সব গরম মশলা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে নিলাম। এখন ঠিকঠাক হবে। মশলাটা একটু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব। সব রকমের গরম মশলা এখানে আছে, আমি এখন ঢেলে দিব। ভালো করে কষিয়ে নিব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিব, 1 চামচ। আবার যদি লাগে চেখে নেবেন, লাগলে আবার দেবেন। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটা প্যাকেট দিব। এটার ভিতর থেকে এই প্যাকেটটা বের হয়। আমি মশলাগুলো ঢেলে দিব। ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলো ঢেলে দিব। মাংসগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা মিশিয়ে নিছি। কিন্তু এক হাত দিয়ে মোবাইলটা ধরি, সেজন্য পুরাটা দেখাতে পারলাম না। তবে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, যদি ভালো লাগে পাশে থাকবেন। আমি পুরা টুক দেখাইতে পারলাম না, এগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তবে এখানে আমি এই শুকনা মরিচ ভেজে রাখছি, এখানে 10-12 টুকরা আমি মরিচ এখানে দিয়ে দিব, মানে যখন হয়ে আসবে তখন। সবাই ভালো থাকবেন, এইভাবে রান্না করে দেখবেন। যদি ভালো লাগে পাশে থাকবেন। সবার জন্য কালো ভুনার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।